আপনারা আবল তাবল কাজ করবেন বসে বসে। এখানে নিজের জরুরি কাজগুলো করতে পারছেন না, সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যাহা যাহা প্রয়োজন তার জন্য আরো বেশি সময় চাচ্ছেন, অথচ আকাজ করার জন্য আকাজ যারা করবে তাদেরকে এখানে অফিস করার পারমিশন দেওয়ার জন্য আপনারা আমাদেরকে ব্যস্ত রাখছেন। কি হিসেবে আপনারা সংশোধন করেন? কি সংশোধন? সংবিধান সংশোধন। আরে ঐক্যমত্য কমিশনকে এখানে বসায় রাখছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর গোলা জলে মাছ শিকার করতেছে আস্তে আস্তে। কি যেগুলা বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছরে যে দুঃসাহস দেখায় নাই, সেই কাজ তারা কি চুপচাপ করে নিয়ে যেতেছে। হেফাজতে ইসলাম মনে করছেন ঘুমায় গেছে? না, হেফাজত ইসলাম ঘুমায় নাই। যদি জাতিসংঘ কর্তৃক তার সেই মানবাধিকার কমিশনের নামে যেই অফিস দেওয়ার পায়ে তারা করছেন, এগুলোর ক্ষতিকর সাইড সব হেফাজতের কাছে আছে। এগুলো সামনে নিয়ে, জাতিকে সামনে নিয়ে এমন দৌড়ানি মারবে, তখন কিন্তু পাছা আবার লাল হবে। জাতিসংঘ মানবাধিকার রক্ষার নামে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করার ষড়যন্ত্রে লিপ্ত। এদেশের যে ধর্মীয় কৃষ্টি কালচার, এটাকে দেশ থেকে মুছে দিয়ে ওই পশ্চিমা বিশ্বের নষ্ট কালচার এদেশের তৌহিদি জনতার উপরে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় তারা লিপ্ত। অতএব হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে ইতিমধ্যেই সরকারকে বারবার সতর্ক করছে। সরকার যদি এ ব্যাপারে সতর্ক না হন, হেফাজতে ইসলাম নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের 90% মুসলমানের ঈমান ইসলাম রক্ষা এবং ধর্মীয় যে কৃষ্টি কালচার সেটা রক্ষার্থে যা করা দরকার হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ তাই করার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। বিশ্বের উন্নত দেশে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় গ্রহণ করে না। আমার জিজ্ঞাসা হলো, দীর্ঘ 16 বছর এত গুম খুন হত্যা হলো, তখন জাতিসংঘ কোথায় ছিল? আজকে বাংলাদেশে এই 5ই আগস্টের পরে আমার মনে হয় না কোথাও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন তারা কেন উঠে পড়ে এই বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করতে চায়? এটা আমাদের জিজ্ঞাসা। দ্বিতীয় বিষয় হলো, যেটাকে বলা হয় মরার উপরে খরার ঘা। আমরা তো এমনি কার্যালয় চাই না, আবার এই মানবাধিকার এই কার্যালয়ে একজন কূটনৈতিক তারা নিয়োগ দিয়েছে যে নাকি সমকামী, স্বঘোষিত সমকামী কূটনৈতিক। আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার বক্তব্য হলো, সরকারকে বলবো বাংলাদেশে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এদেশের জনগণ মানে না, মানতে পারে না, এবং অবিলম্বে যেই কূটনৈতিককে তারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সমকামী কূটনৈতিক, আমরা এই দুইটা বিষয়কেই পরিষ্কার দাবি হলো, এই দুইটা বিষয়কে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। যদি ঢাকাতে মানবাধিকার এই কার্যালয় স্থাপন করা হয় আর ওই সমকামী কূটনৈতিক আসে, হেফাজতে ইসলাম জীবন দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আজকের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর দাবি করব, জুলাই সনদের মধ্যে হেফাজতের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরতে হবে। নম্বর 2, আমরা এখানে যারা আছি, শাপলার চেতনা, আপোষহীনতার চেতনা, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আপোষহীনতার চেতনা, এই চেতনা ধারণ করে আমাদেরকে আজীবন থাকতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত 2013 থেকে 24 পর্যন্ত শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আহতদের জন্য দোয়া মাহফিল, অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল। মাহফিলের আজকের প্রধান অতিথি আমিরে হেফাজত দামাত বরকাতুহু, উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। হেফাজতে ইসলাম জন্মগ্রহণ করেছিল আমাদের আকাবিরদের নেতৃত্বে, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইলহামি একটি সংগঠন, যা বাতিলের বিরুদ্ধে বাংলাদেশের মুজাহিদিন যারা ওলামা হজরত তাদেরকে সাথে নিয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রামে এর যাত্রা শুরু হয়েছে।
আজও যাত্রা অব্যাহত আছে। ইতিপূর্বেও যারা হেফাজতের সাথে হেফাজতের উপরে যারা অত্যাচার করেছে, হেফাজতের দাবি যারা অবমূল্যায়ন করেছে, তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে। বর্তমান সরকারকেও বলবো, হেফাজতে ইসলামের যৌক্তিক দাবিগুলোকে সামনে নিন। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, এদেশে হেফাজত নেতৃবৃন্দ এরা কোনো রাজনৈতিক স্বার্থ নিয়ে কথা বলে না, তারা এই দেশ ও মিল্লাতের দ্বীনের স্বার্থ নিয়ে কথা বলে। সুতরাং দ্বীনের স্বার্থ, ইসলামের স্বার্থ, দেশের স্বার্থের সাথে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা ঝুলন্ত। সুতরাং যদি সরকারের আসনে বসে যে কোনো শক্তি যদি বাতিলকে এদেশে প্রতিষ্ঠা করতে চায়, হেফাজত ছিল সংগ্রামে, থাকবে। আমরা হেফাজতের আহ্বানে যে কোনো কোরবানি দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বারাকা দান করেন, তৌফিক দান করেন, এদের আমানতের হেফাজত করার তৌফিক দান করেন। শাপলার শহীদদের এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ছিলেন তাদের দোয়া অনুষ্ঠান আজকে। জুলাই গণ অভ্যুত্থান এর ভিত্তি স্থাপন এবং এর চেতনা সূচনা মূলত হয়েছে 13 সালের শাপলার ময়দান থেকে, শাপলার চত্বর থেকে। এই শাপলা চত্বরে যারা শহীদ হয়েছিলেন হেফাজতের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, তাদের চেতনা বাংলাদেশের যুবকদেরকে এমন উজ্জীবিত করেছে যে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বাতিলের বিরুদ্ধে আপোষহীন থাকতে হবে। এই চেতনায় জুলাই বিপ্লব হয়েছে। এই জন্য আমাদের আজকের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর দাবি করব, জুলাই সনদের মধ্যে হেফাজতের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরতে হবে। নম্বর 2, আমরা এখানে যারা আছি, শাপলার চেতনা, আপোষহীনতার চেতনা, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, আপোষহীনতার চেতনা, এই চেতনা ধারণ করে আমাদেরকে আজীবন থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক। আল্লাহ পাক আমাদের নেতৃবৃন্দকে সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ করবা এবং আমাদের কর্মীদেরকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বতোভাবে শিক্ষাজনা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, দেশের ধর্মীয় কৃষ্টি কালচার রক্ষার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সর্বশেষ 2013, 21 এবং 24-এ শাহাদাত বরণকারী সকলের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত করুন। যারা আহত অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবার তৌফিক দান করুন। আমাদেরকে আমাদের অবস্থান থেকে ওই সকল আহতদের এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ 16 বছর সব অপকর্ম করল, তখন জাতিসংঘের বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জাতিসংঘ খুঁজেও পাওয়া যায় নাই। আজকে 2024-এর পরে, 5ই আগস্টের পরে, বাংলাদেশ বিজয় লাভ করার পরে এখন মানবাধিকার, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ঢাকায় তারা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমার জিজ্ঞাসা হলো, দীর্ঘ 16 বছর এত গুম খুন হত্যা হলো, তখন জাতিসংঘ কোথায় ছিল? আজকে বাংলাদেশে এই 5ই আগস্টের পরে আমার মনে হয় না কোথাও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন তারা কেন উঠে পড়ে এই বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করতে চায়? তখন জাতিসংঘের বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জাতিসংঘ খুঁজেও পাওয়া যায় নাই। আজকে 2024-এর পরে, 5ই আগস্টের পরে, বাংলাদেশ বিজয় লাভ করার পরে এখন মানবাধিকার, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় ঢাকায় তারা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের উন্নত দেশে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় গ্রহণ করে না। আমার জিজ্ঞাসা হলো,
দীর্ঘ 16 বছর এত গুম খুন হত্যা হলো, তখন জাতিসংঘ কোথায় ছিল? আজকে বাংলাদেশে এই 5ই আগস্টের পরে আমার মনে হয় না কোথাও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এখন তারা কেন উঠে পড়ে এই বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপন করতে চায়? এটা আমাদের জিজ্ঞাসা। দ্বিতীয় বিষয় হলো যেটাকে বলা হয় মরার উপরে খরার ঘা। আমরা তো এমনি কার্যালয় চাই না, আবার এই মানবাধিকার এই কার্যালয়ে একজন কূটনৈতিক তারা নিয়োগ দিয়েছে যে নাকি সমকামী, স্বঘোষিত সমকামী কূটনৈতিক। আজকের এই প্রোগ্রাম থেকে পরিষ্কার বক্তব্য হলো, সরকারকে বলবো বাংলাদেশে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এদেশের জনগণ মানে না, মানতে পারে না, এবং অবিলম্বে যেই কূটনৈতিককে তারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সমকামী কূটনৈতিক, আমরা এই দুইটা বিষয়কেই পরিষ্কার দাবি হলো, এই দুইটা বিষয়কে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। যদি ঢাকাতে মানবাধিকার এই কার্যালয় স্থাপন করা হয় আর ওই সমকামী কূটনৈতিক আসে, হেফাজতে ইসলাম জীবন দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। 2013, 21 এবং 24-এর শহাদাদের স্মরণে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং দেশবরেণ্য আলেমে দ্বীন আমির হেফাজত হযরতুল আল্লাম প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের হযরতুল আল্লাম শাহ মহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুল আলিয়া সহ হেফাজতের মহাসচিব, যুগ্ম মহাসচিব এবং নায়েবে আমির ও অন্যান্য নেতৃবৃন্দগণ এবং সুধীমণ্ডলী, আমরা এই ধরনের সভাগুলো কেন করে থাকি, কি প্রয়োজনীয়তা? এর প্রয়োজনীয়তা যেন আমাদের যারা আজকে শ্রোতা, আজকে যারা অডিয়েন্স, তারা যারা এই শিক্ষা নিয়ে নেয়, এই মঞ্চে যারা যারা আছেন, আগামী দিনগুলো খুব বেশি একেবারে ভুল বিছানো আসবে এমন নয়। যে কোনো সময় যে কোনো ধরনের আন্দোলনে, যে কোনো ইসলাম এবং ইসলামের হেফাজতের ব্যাপারে যে কোনো সময় এই মানুষগুলোও শহীদ হয়ে যেতে পারেন। এরা যদি শহীদ হয় তাহলে আপনাদের দায়িত্ব হবে, আমরা যেমন বিগত ইতিহাসকে শতাব্দীর পর শতাব্দী বাকি রাখার জন্য এই সিলসিলা কায়েম করে গেলাম, আপনারাও তাকে সামনের দিকে বাড়িয়ে নেবেন, চলতে থাকবেন ইনশাআল্লাহ। রাজি কিনা? এটাই হলো আমাদের উদ্দেশ্য। আমরা সবককে নতুন করে তাকরার করে নিজের ঈমানকে তাজদীদ করে নিচ্ছি। আর জানিয়ে দেই, এবারে বিশেষ করে শাপলা চত্বর তো একেবারেই শাপলা চত্বর, সেটা তো হলো পুরো দিনই মানুষগুলো ওখানে ছিল। 24, এই 24-এও যারা রক্ত দিয়েছিলেন, আজকে এই যে রোডটা দেখতেছি, এমন রোড অভাব নাই এই ঢাকা শহরের ভিতরে। প্রত্যেকটা রোডের একই হালাত ছিল। উত্তপ্ত রোদের মধ্যে দুপুরের সময় এই বাচ্চাগুলো, ইউনিভার্সিটির বাচ্চাগুলো মাদ্রাসা ছাত্রদের সাথে মিলে একসাথে জামাত নামাজ আদায় করেছে, ঠিক কিনা? তাহলে এই ইমানদার মাদ্রাসার ছাত্র এবং কলেজের ছাত্র জনতা যারা দিন দরদি, দেশ দরদি, সেই মানুষগুলোর রক্তের সাথে বেইমানি করবেন এমন দুঃসাহস কোন ধরনের কোনো উপদেষ্টা যদি করেন, আর যাই হোক কাপড় চোপড় নিয়ে ভাগতে পারবেন না, কাপড় চোপড় রাইখা ভাগতে হবে। আপনারা আবল তাবল কাজ করবেন বসে বসে, এখানে নিজের জরুরি কাজগুলো করতে পারছেন না। সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য যাহা যাহা প্রয়োজন তার জন্য আরো বেশি সময় চাচ্ছেন, অথচ আকাজ করার জন্য, আকাম করার জন্য, আকাম যারা করবে তাদেরকে এখানে অফিস করার পারমিশন দেওয়ার জন্য আপনারা আমাদেরকে ব্যস্ত রাখছেন। কি হিসেবে আপনারা সংশোধন করেন? কি সংশোধন? সংবিধান সংশোধন। আরে ঐক্যমত্য কমিশনকে এখানে বসায় রাখছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর গোলা জলে মাছ শিকার করতেছে আস্তে আস্তে। কি যেগুলা বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছরে যে দুঃসাহস দেখায় নাই, সেই কাজ তারা কি চুপচাপ করে নিয়ে যেতেছে। হেফাজতে ইসলাম মনে করছেন ঘুমায় গেছে? না, হেফাজতে ইসলাম ঘুমায় নাই। যদি জাতিসংঘ কর্তৃক তার সেই মানবাধিকার কমিশনের নামে যেই অভিযোগ দেওয়ার পায় তারা করছেন, এবং এর মা লাহু ওয়া মা আলাইহি, কি এগুলোর মুদাররাত, কি এগুলোর ক্ষতিকর সাইড সব হেফাজতের কাছে আছে। এগুলো সামনে নিয়ে, জাতিকে সামনে নিয়ে এমন দৌড়ানি মারবে, তখন কিন্তু পাছা আবার লাল হবে।
জন্য মেহরবানি করে এই ধরনের দুঃসাহস না দেখিয়ে সময়কে কাজে লাগান, সুন্দর একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে ভালোই ভালোই বিদায় হয়ে যান। আপনিও ভালো, আমরাও ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজত ইসলাম একটি দ্বীনি খালেস একটা প্ল্যাটফর্ম। এই দ্বীনি খালেস প্ল্যাটফর্ম এটা মজলুমদের একটা প্ল্যাটফর্ম। মজলুমেরা পালায় না, পালায় জালেম। এই দেশ থেকে মজলুম পালায় নেই, জালেম পায় নাই, আকাশে পায় নাই, এবং আপনার সমুদ্রে পর্যন্ত জলস পর্যন্ত আশ্রয় নিয়ে সেখানে দাড়ি কেটে সেখানেও ধরা খাইছে। তাইলে জালেমদের আশ্রয় স্থল দেয় না, তারপরে সমুদ্র দেয় না, আকাশও দেয় না। জালেমারা পালায়, মজলুম পালায় না।